আমাদের দাবি ছিল রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাগুলি অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান করা এবং ওই গাড়িগুলি বিক্রয় বন্ধ করা আর যাতে বিক্রয় করা না হয়। দ্বিতীয়ত ছিল এই রেজিস্ট্রেশন নাই বিবেচনায় এনে পুলিশ অহেতুক শুধু কেবলমাত্র আমাদের গাড়িগুলিকে বিভিন্নভাবে ডাম্পিং করছেন, রেকারিং করছেন এবং বেআইনি অনেক গাড়িগুলো চলছে গুলি দেখছেন না। এই বৈষম্য দূর করা এলো আমরা দ্বিতীয় দাবি। আর তৃতীয় দাবি ছিল আমাদের সকল শোরুমগুলি বন্ধ করা। সিলেট যেহেতু অতিরিক্ত গাড়ি হয়ে গেছে, সকল শোরুমগুলি বিক্রয় বন্ধ করুন। এই দাবি নিয়ে আমরা আজকে বিআরটি অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল। শান্তিপূর্ণভাবে আমার শ্রমিকরা এখানে এসেছেন, আবার আস্তে আস্তে চলেও যাচ্ছেন। এডি মহোদয় এখানে এসে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অচিরেই আরটিসির সভা ডেকে এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং উনি আশাবাদী, আমরাও আশাবাদী। ওনার ইতিপূর্বে ওনার কাজ দেখেছি এবং ঢাকায় উনি যোগাযোগ করেছেন। আমাদের এই প্রোগ্রাম চলাকালীন সময় উনি ঢাকায় যোগাযোগ করেছেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন। যোগাযোগ করে এসে যেহেতু আমাদেরকে একটি কথা বলেছেন, আমরা সম্পূর্ণ আশাবাদী একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। এখন সিলেটে গাড়ি আছে 19,232টি। এই দেখেন 19,000 রেজিস্ট্রেশনবিহীন তো প্রায় 2-4 হাজার আছে। যারা ব্যাংক চালান জমা দিয়েছে তাদেরকে আমার 147টার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত, আমার তো আইনি আদেশও আছে দেওয়ার জন্য। আমি রিট করছি 19 সালে, এই রিটেও আদেশ মহামান্য হাইকোর্টের আদেশ আমার রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, কিন্তু এখন নম্বর করছে না। মহামান্য হাইকোর্টের আদেশ থাকা পড়লেও আমি রেশন পাচ্ছি না। আমি সিসি লোনের মাধ্যমে ব্যবসা করি। আমার সিসি লোনের জন্য এই 10 বছর থেকে গাড়ি আটকার পড়ার কারণে কুয়ালি ব্যাংক আমার বাড়ি নিলামের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আমি কোন অবস্থার মধ্যে আছি জানেন, এবং আমার সাথেও যারা ক্ষতিগ্রস্ত শ্রমিকরা আছে তাদেরকেও রেশন দেওয়ার জন্য। অনেক আছে শ্রমিক তার গরু বিটা বাড়ি বিক্রি করে, একটা নিজে গাড়ি চালনা করে এবং নিজে মালিক, সেও ক্ষতিগ্রস্ত। শুধু আমার যান বাঁচাতে হবে না, যারা আমার শ্রমিকরা আছে তাদেরও যান বাঁচতে হবে। আজকে এডি সাহেবের বক্তব্যে আমরা আশ্বস্ত হচ্ছি, যেটাই ওনারা আমার কাগজপত্র দেখেছেন, আশ্বস্ত আমার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং শ্রমিকদের ব্যাপারে আশ্বস্ত করেছেন। অচিরেই আরটিসির কমিটিকে এমআরটিসির সভাপতি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা আরটিসি কমিটির সভাপতি, জেলা প্রশাসক ওনাদের সাথে আলোচনা করে আমাদের বিষয়ে উপস্থাপন করে একটা আশ্বাস প্রদান করেছেন যে আমাদের একটা ব্যবস্থা করে দিন, সমাধান হবে। আমি এটাও বলতে চাই, যদি আমার এই রেজিস্ট্রেশনগুলো হয় না, আমাদের রেজিস্ট্রেশন দেন না 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন আমার 160 ব্যবস্থা করেন পাশাপাশি তাদেরও, তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে ওইগুলো রোডে ছেড়ে দেবো। ওনারা আমার ওই মামলা আমি রিট নাম্বার লেখে ছেড়ে দেবো রোডে। ওনারা আমার এই মামলা এই রিটের হাইকোর্টের আদেশের বলতে আমার বিরুদ্ধে মামলা করুক, আমি মামলা করতে চাই এবং আমার ক্ষতিগ্রস্তের জন্য আমি তাদেরকে প্রশাসনের দায়ী করব আমার ক্ষতিপূরণের জন্য। আমরা অনেকভাবে নির্যাতিত হচ্ছি। আমি নাম্বারের যে গাড়িগুলো আছে এগুলো আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই। আমাদের প্রতিটা স্ট্যান্ডে আমরা স্ট্যান্ডে নিয়মতান্ত্রিকভাবে আমরা চলাফেরা করতেছি। অনেক সময় দেখা যাচ্ছে এই স্ট্যান্ডে এও তারা অনেক সময় আমাদেরকে হয়রানি করে, এইগুলা মামলা দিয়ে আমাদের পার্কিং না দিয়ে পার্কিংয়ের উপরে মামলা দিয়ে দিচ্ছে। আজকে আমাদের কর্মসূচি যেগুলা বলছে এগুলা অবস্থান কর্মসূচি, আমাদের বিআরটি ঘেরাও কর্মসূচি। এডি সাহেব আসছে আইয়া, উনি আমাদেরকে সুন্দর একটা বক্তব্য দিয়ে দিছে। আমরা আগামী আশাবাদী হয়েছে ওনার কথাবার্তায়। ডিসি সাহেব আমাদেরকে একটা সময়সীমা দিবে, সময়ের ভিতরে আলোচনা সাপেক্ষে আশা করলাম আমরা আমাদের এই নম্বরগুলা দিয়েবে। যদি নম্বরগুলা না দেয় আমরা পরবর্তীতে আরও বড় কর্মসূচি দিব।